আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি সবসময়। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বন্ধুরা বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে কোনো রান্নাবান্না দেখাবো না। এখন হচ্ছে সকাল ৯টা বাজে। আমি আর আমার আম্মা মিলে বাজারে গিয়েছিলাম। দীর্ঘদিন অসুস্থতার কারণে বাজার হাটে মার্কেটে যাওয়া হয় না। আজকে শরীরটা একটু ভালো লাগছিল, তো এইজন্য মায়ের সাথে বাজারে চলে গেলাম। তো এখন নাস্তা করে নিচ্ছি। বাজারের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে ডাইরেক্টলি চলে আসলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। তো আমি আর আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন মাছটা কত টাকা কেজি। বন্ধুরা, যে মাছটা হাতে নিয়েছিল এই মাছটা হচ্ছে ঘাসকাপ মাছ। এটার কেজি হচ্ছে 400 টাকা। প্রায় 3 কেজি ওজনের এই মাছগুলো। তো আমার মা বলছে যে এগুলা 350 করে দেওয়া যাবে কিনা। আসলে ওরা রাজি হচ্ছে না। তো মা বলছে আসছি যখন বাজারে একটু দেখি কেমন বেচাকিনা, কত টাকা দরে বিক্রি করে এরা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো তার ফাঁকে আমি একটু ভিডিওটা করে নেওয়ার চেষ্টা করে নিলাম। মাকে বললাম যে অন্যদিকে মাছ দেখতে, এখানে তো অনেক দাম, কিন্তু আমার মা এখান থেকে নড়ছে না, কারণ ওনার এই মাছটাই পছন্দ হয়ে গেছে। এজন্য দামাদামি করছে বা দেখছে। এখানে অনেক রকমের মাছ আছে, প্রত্যেকদিন অনেক মাছ ওঠে এখানে, কিন্তু অনেক দাম। রীতিমতো এক প্রকার বলা যাচ্ছে যে এখানে অনেক জুলুম করা হয়। বাজারটার নাম আমি উল্লেখ করলাম না। আশেপাশে এই ইউনিয়নের মাঝে কোনো বাজার নেই, এই জন্য মাছ বিক্রেতারা সাধারণ ক্রেতাদেরকে এভাবে ঠকাচ্ছে। তো বন্ধুরা, কি আর করা, বেঁচে থাকলে তো খেতে হবে, তো মাছ তো কিনতে হবে, দাম হোক আর যাই হোক। আহ, এখানে দেখুন তেলাপিয়া মাছ নিচ্ছে আমার মা। দেখুন মাছগুলো বেশ বড় সাইজের ছিল। এই মাছগুলা নিয়েছে হচ্ছে 320 টাকা করে। আগে তেলাপিয়া মাছের দাম ছিল 150 টাকা বা 200 টাকা, আর এখন এগুলি 320 টাকা করে। এদিক দিয়ে তেলাপিয়া মাছগুলো কাটতে দেওয়া হয়েছে, আর এখানে এসেছিল আগে ওই যে মাছটা দেখেছিল ঘাসকাপ, ওই মাছটা নিয়েছে আমার মা। এটা হচ্ছে 3.5 কেজি হয়েছে প্রায়। এটা নিয়েছে 380 টাকা করে। তারা 400 টাকা বিক্রি করতে চেয়েছিল, তো অনেক দামাদামির পরে এটা 380 টাকা নিয়েছে। তো এদিক দিয়ে তেলাপিয়া মাছগুলো কাটা হয়ে গেছে, এখন এই মাছটা দিয়ে দিয়েছে কাটার জন্য, মানে বাজারে যারা মাছ কাটে আর কি। এখানেও কিন্তু বন্ধুরা দুর্নীতি আছে। আগে যখন মাছ কাটতাম তখন নিত যে প্রত্যেক কেজিতে 15 টাকা করে। এখন ওরা আবার দাম বাড়িয়ে ফেলেছে। মাছের দাম বাড়ানোর কারণে মাছ কাটারও দাম বাড়ানো হয়েছে। এখন প্রত্যেক কেজিতে নেওয়া হচ্ছে প্রায় 20 টাকা করে। তো বন্ধুরা, বাজারে কেনাকাটা করে মাছ মুরগিও কিনেছিলাম, ওইটা আর ভিডিও করতে পারি নাই। তো চলে আসলাম বাসায়। তো আসার সময় সবজি নিয়ে আসছিলাম, সাথে লচ্ছিমও ছিল। তো আমি বোরকাটা খুলে তারপরে একটা লচ্ছিম সামনে দিলাম, মানে বরবটি আর কি, খরগোশ ছানাগুলোকে। তো দেখুন কি সুন্দর করে ওরা খাচ্ছে। ওরা এখনো খুব ছোট, তার জন্য মানে ভালো করে খেতে পারে না। বরবটিটা যদি আরেকটু চিকন হতো তাহলে হয়তোবা আরেকটু মজা করে খেতে পারতো। এমনিতে ওরা অনেক আনন্দ পাচ্ছে এই সবজিটা দেখে, হয়তো ওদের অনেক পছন্দ হয়েছে। আমাদের মানুষের মধ্যেও অনেক কিছুর পছন্দ বা অপছন্দের ব্যাপার-স্যাপার আছে। তো ওদের মাঝেও দেখলাম যে ওরাও পছন্দ অপছন্দ সেটা বোঝে। আ কলমি শাক ২ দিন ৩ দিন দেওয়া হয়েছিল, খেয়েছিল। এখন আর কলমি শাকটা দিলে খেতে চায় না।
তো বরবটিটা দিলাম, দেখুন কি সুন্দর করে খাচ্ছে। তার আগের দিন একটা ধুন্দুল দিয়েছিলাম কেটে, কেটে এটাও খেয়েছে, এটাও পছন্দ করেছে। তার মানে ধুন্দুল আর বরবটি খুবই পছন্দ খরগোশ ছানাদের। আসলে খরগোশ ছানা যখন নিয়ে আসে আমার ছেলে, তখন আমি খুবই নার্ভাস ফিল করেছিলাম যে এগুলাকে আমি খাবার দিতে পারবো কিনা বা রাখতে পারবো কিনা, কোথায় রাখবো? এরকম একটা চিন্তা এসেছিল মাথায়। মাশাআল্লাহ খরগোশ কিনার সাথে, সাথে আমার ছেলে একটা খাঁচাও কিনে এনেছে। আর ওদের খাওয়া-দাওয়া নিয়ে অত একটা ঝামেলা নেই। ওরা ঘাস, লতা, পাতা সবকিছুই খেতে পারে। আমি খাবার-দাবার বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এই কয়েকদিনের মধ্যে ওদের মায়ায় আমি জড়িয়ে গিয়েছি। একটু পরপর এসে ওদেরকে খাবার দেই, দেখে যাই। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।